অভিভাবক হিসেবে দিক নির্দেশনা থেকে আরম্ভ করে আজকে মনে করেন যাদের উপলক্ষে যাদের অনুষ্ঠান, প্রিয়তোষ বড়ুয়া ও ওনার সহধর্মিণী পূর্ণিমা বড়ুয়া, এই যে বিবাহ অনুষ্ঠান সহ আজকে সংগঠন, এগুলোর মধ্যে যে ভূমিকা ওনারা রেখেছেন তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের ধর্মটা আসলে উপলব্ধি করার বিষয়, গভীর গাম্ভীর্য, এটা এত সহজ বিষয়। আমি আসলে মাননীয় সঙ্গের উপস্থিতির মধ্যে আমি ওই দিক দিয়ে বৃহৎ কিছু আলোচনা করতে চাই না, সময়ের বাধ্যবাধকতা আছে। ভিক্ষু সংঘ উপস্থিত আছেন, ওনারা ধর্মীয় শাস্ত্র সম্পর্কে অভিজ্ঞ, চর্চা করে থাকেন, ওনারা ওই বিষয়ে বিশেষ করে বৃহত্তর আলোচনা করবেন এবং আমরা শ্রবণ করব। এখানে আমার চেয়ে অনেক হয়তো বিজ্ঞবান উপস্থিত আছেন, তা আমি বিশেষ কিছু না বলে, অনেক কিছু বলার থাকলেও এগুলা বলার মধ্যে এখন সময়ও নাই, তাই আমি উক্ত অনুষ্ঠানের সফলতা ও শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার দুটো কথা এখানেই শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাবু রিতন বড় মহোদয়কে। এরপর যে সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা রাখার জন্য আহ্বান জানাচ্ছি পরিবারের সন্তান বাবু রিমন বড়ুয়াকে আহ্বান করছি এরপর যে সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। আজকের আয়োজিত এই মহাত্মপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত পূজনীয় ভিক্ষু সংঘের প্রতি আমি আমার সশ্রদ্ধ বন্দনা জ্ঞাপন করছি। পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত উপাসক উপাসিকা বৃন্দ, আপনাদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা ও নমস্কার জ্ঞাপন করছি। আপনারা সকলেই জানেন আমার জেঠু টান্টু বড়ুয়ার বড় ছেলে প্রিয়তোষ দাদার দাম্পত্য জীবন শুরু হয়েছে। আমরা তাদের দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি কামনা এবং আমাদের পরম জ্ঞাতিবৃন্দ যারা আমাদেরকে ছেড়ে পাড়ি জমিয়েছেন পরপারে, তাদের সর্বাঙ্গীন কল্যাণ এবং নির্বাণ সুখ কামনায় এই মহাত্মপূর্ণ অনুষ্ঠান আয়োজন করেছি। তাই আপনারা আজকে আমাদের সামনে সমাগত হয়েছে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত সুধী, আপনারা সকলেই জানেন আমার বড় জেঠু সুমোহন বড়ুয়া তিনি পরপারগত হয়েছে। তাই আমি এই মহান অনুষ্ঠানে তাকে শ্রদ্ধা চিত্তে এবং পরপারগত টান্টু বড়ুয়া ও মন্টু বড়ুয়া এবং আমার দিদা রবিতা বড়ুয়া সবাইকে শ্রদ্ধা চিত্তে স্মরণ করছি। আজকের এই অনুষ্ঠানে আমি শ্রদ্ধা চিত্তে আরো একটি ব্যক্তিকে স্মরণ করছি, তিনি হচ্ছেন বাবু রুবেল বড়ুয়া। রুবেল বড়ুয়ার কথা আসলে এই অনুষ্ঠানে আমার তুলে ধরা কর্তব্য। পৃথিবীতে খুবই অল্প সংখ্যক কিছু মানুষ থাকেন যারা তাদের সমস্ত সুখ ও শান্তি বিসর্জন দিয়ে অন্যকে সবসময় সুখে রাখার চেষ্টা করে। এই রুবেল বড়ুয়া হচ্ছে এমন একজন ব্যক্তি। অতীত জন্মে হয়তো বিশাল কোনো পুণ্যের প্রভাবে তার মতো একজন মহান মানুষ আমাদের এই অভাগা গোষ্ঠীতে জন্মগ্রহণ করেছেন এবং আমাদের সবাইকে ধন্য করেছেন। আমাদের এই সব পরিবারে তিনি আশার প্রদীপ হয়ে আমাদের সবার মাথার উপরে ছায়া হয়ে আছে। তার মতো পূর্ণ পুরুষ পেয়ে আমরা সবাই ধন্য। তো এই অনুষ্ঠানে আমি তাকে শ্রদ্ধা জানাচ্ছি এবং আমার নমস্কার জানাচ্ছি। পাশাপাশি বিদেশে অবস্থানরত আমার যে ভাই রয়েছে, ছোট ভাই, বড় ভাই রিজন দাদা, যেটু মন্টু বড়ুয়ার জ্যেষ্ঠ পুত্র রিজন বড়ুয়া, তার অবদানও অসামান্য, তার কাছেও আমরা ঋণী। পাশাপাশি আমাদের বংশের আরো একজন প্রদীপ শ্রদ্ধেয় ভান্তে তো আপনাদের সামনে উপস্থিত রয়েছেন, তিনি একটু আগে আপনাদের সবাইকে তার মূল্যবান সদ্ধর্মদেশনা দান করেছেন। আসলে যেহেতু শ্রদ্ধেয় ভিক্ষুরা এখানে উপস্থিত আছেন, আমি আমার বক্তব্য বেশিক্ষণ দীর্ঘায়িত করতে চাচ্ছি না, সময়ের যেহেতু স্বল্পতা আছে। তাই পরিশেষে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু আপনারা সবাই এখানে উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছে এবং সম্মানিত শ্রদ্ধেয় পূজনীয় ভিক্ষু সংঘের শ্রীপাদ পদে আমার
বন্দনা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সাব্বে সাত্তা সুবিধা অন্তু দুঃখা পামসাত। সাধু 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 ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাবু রিমন বড় মহোদয়কে। এরপর যে সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাবু মিশন বড় মহোদয়কে। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা। আমি সেই মহাকারণীয় তথাগত সম্যক সম্বুদ্ধকে আমার বন্দনা জ্ঞাপন করছি। আজকের এই সুপরিপন্ন ভগবত সাবক সংঘ, মহান ভিক্ষু সংঘ তথা আজকের এই ধর্মপ্রাণ জ্ঞাতিগণ, আপনারা সবাই প্রত্যেকে অবগত আছেন গত 5 তারিখ পর্যন্ত আমাদের স্নেহভাজন ভাইপুর কান্টু বড়ুয়ার ছেলে পীযুষ বড়ুয়ার দাম্পত্য জীবন উপলক্ষে অনুষ্ঠান সহ মেহেদ অনুষ্ঠান সহ আজকের এই মহান সংঘদান তথা অষ্টপুরস্কার দান, সেই সাথে গতকাল বিবাহ বন্দনাবদ্ধ স্নেহভাজন পীযুষ বড়ুয়া তথা পূর্ণিমা বড়ুয়া। আমার এই মুহূর্তে একটা কথা মনে পড়ে, শ্রদ্ধেয় দাদা কান্টু বড়ুয়া আমার পাশেই তো বাড়ি, প্রায় সময় বলতো আমার ছেলে পীযুষকে আমি যদি একটা বিবাহ বন্ধনে দেখে যেতে পারি তাহলে আমার জীবনটা সার্থক হতো এবং আমার মনের আশাটা পূরণ হতো। কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত উনি কথা বলতাম, আমরা শুনতাম, কিন্তু ভাগ্যের পরিহাস উনি মৃত্যু হওয়ার পরে আজকের এই সেই সার্থকতা, আজকের এই পীযুষ বড়ুয়া দাম্পত্য জীবন শুরু হয়েছে। এই ফ্যামিলিতে আরো একটু সুন্দর এবং পুণ্যবান এই কারণে ওনার বাড়িতে একটা বৌদ্ধ পুত্র আছে, পরম শ্রদ্ধেয় মূর্তি প্রিয় ভিক্ষু, এবং এখানে এই ফ্যামিলি সবাই যে একতা আমি সেটা সবার মুখে মুখে জানি এবং শুনি। আমি সেদিকে বলবো না, ওদের নামও তো সবাই বলে দিয়েছেন, আমি ধন্যবাদ জানাই। এবং আমাদের এই গার্ডিয়ান হিসেবেও আছেন আমাদের শ্রদ্ধেয় বাবু নিহার বড়ুয়া। টাকা হোক পয়সা হোক, সবার এখন টাকা পয়সায় আমরা অর্থশালী, কিন্তু আন্তরিকতা শ্রদ্ধা মানুষের সাথে যে একটু উপকারী, সেক্ষেত্রে আমাদের গার্ডিয়ান হিসেবে শ্রদ্ধেয় নিহার বড়ুয়া আমি ধন্যবাদ জানাই। যে অবস্থা থাকুক না কেন, উনি যে আন্তরিকতা আমাদের সাথে যে দেখায়, বিবাহ বন্ধন হোক, কোনো সংজ্ঞান হোক, কোনো মৃতবাসের হোক, এটা আমাদের জন্য অনেক পাওনাদার, অনেক পাওনাদার। এই আমরা সবাই এইদিকে আমরা দেখতে পাই অতীতের কথা, আমরা সবাই ফ্যামিলিতে তেমন সচ্ছলতা ছিলাম না, আমরা এক একজনের সবাই এক প্রকার বলতে গেলে অনেক অসহায়। কিন্তু এই যে মহান ভিক্ষু সঙ্গে আজকের এই দান, এই দানের ফলে আপনাদের চিন্তা চেতনাশীলের ফলে, দানের ফলে, ভাবনার ফলে আজকের এই সবাই আমরা উন্নীত, এবং এটা আপনাদেরকে বিশ্বাস করতে হবে। আমি ধন্যবাদ জানাই। আমি এই স্নেহবাদন পীযুষ বড়ুয়া, উনি যে খুব সুন্দর করে ওনার মন মানসিকতা এবং চিন্তা চেতনাকে আমি ধন্যবাদ জানাই। আমি বলি সবাই এখানে যে আন্তরিকতার সহিত যেভাবে অনুষ্ঠানে আগমন করে, যে সুন্দর করে 3-4 দিন পর্যন্ত কত ঢাকঢোল পিটিয়ে যে অনুষ্ঠান, এখানে তাদেরকে সাধুবাদ জানার প্রয়োজন, ওনার পুণ্য চেতনার প্রয়োজন। হয়তো সামনে আবার ওনার শ্বশুর বাড়ি থেকে অনেক লোকজন আজকে এখানে আসবেন। আমি জ্ঞাতিদেরকে আহ্বান করব, আপনারা ওদেরকে আশীর্বাদ করবেন, ওদের ভবিষ্যৎ জীবন যাতে সুন্দর হয়, সার্থক হয়, সুন্দর হয়, এই কামনা করে আমি আবারও আমাদের জ্ঞাতিদেরকে পুণ্যদান দিয়ে এবং পরম শ্রদ্ধেয় পূজনীয় বান্ধবদেরকে আমার নতশিরে বন্দনা জ্ঞাপন করে সবার মঙ্গল জীবন কামনা করে স্নেহভাজন পীযুষ বড়ুয়া, ওনার স্ত্রী, সবাইকে আমার মঙ্গলময় জীবন কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু 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 ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাবু মিশন বড় মহোদয়কে। সদ্যনবান উপাসক উপাসিকাবৃন্দ, এ পর্যায়ে আপনারা সকলে পঞ্চশীলে প্রতিষ্ঠিত হবেন। সকলের পক্ষ হয়ে পঞ্চশীল প্রার্থনা